নমস্কার বন্ধুরা, আজকে শেয়ার করছি বিটের একটা নতুন রেসিপি। এরমভাবে কখনো বিট খেয়েছেন কিনা একবার দেখে নিন। আজকে এর জন্য আমি দুটো বিট নিয়েছি। বিটটা মাটির তলার জিনিস বলে খুব ভালো করে ধুয়ে এটাকে খুব ভালো করে এটার খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে, যাতে কোনো ধুলো ময়লা একদমই না থাকে। সেইভাবে খুব ভালো করে ধুয়ে ছাড়িয়ে নিচ্ছি। এই রেসিপিটা আপনারা কেউ খেয়ে থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমাদের এই রান্নাটা ভালো লাগলে পুরোটা দেখার জন্য সবাইকে অনুরোধ করছি। এইভাবে দুটো বিটের খোসাটা ছাড়িয়ে নিতে হবে। নিয়ে একটা গ্রেটারের সাহায্যে আমি দুটো বিটই খুব মিহি করে, দেখুন যে গ্রেটারের কোন অংশটা দিয়ে আমি ছাড়াচ্ছি, বিটটাকে গ্রেট করে নিতে হবে। এইভাবে দুটো বিটই আমি খুব মিহি করে গ্রেট করে নিচ্ছি। এভাবে গ্রেট করে নেওয়ার পরে দেখুন খুব গ্রেট করার পরে কিন্তু খুব তাড়াতাড়ি বিট রান্না করে নেবেন, নাহলে কিন্তু বিটের রঙটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু করে, লালচের থেকে একটু কালচে হয়ে যায়। এবার নিয়ে নিচ্ছি 3-4 চামচ তেল। এটা সর্ষের তেল বা সাদা তেল যে কোনো তেলেই করতে পারেন, তবে সর্ষের তেলে করলে কিন্তু রান্নাটার স্বাদটা বেশি ভালো হয়। এবার তেলটা ভালো করে গরম হওয়ার পরে তাতে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতন কালো জিরে, আর দিয়ে দিচ্ছি একটা গোটা শুকনো লঙ্কা। ঝাল যদি বেশি খান বন্ধুরা অবশ্যই আরও লঙ্কা ব্যবহার করতে পারেন। বিটের কিন্তু আরও একটা রেসিপি আমাদের চ্যানেলে রয়েছে, যেটাও কিন্তু খুবই সুস্বাদু একটা রেসিপি। সেটাও আপনাদের ইচ্ছে হলে আপনারা চেক করে দেখে নিতে পারেন। আর রান্নাটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা, আপনাদের কাছ থেকে একটা সাবস্ক্রিপশান আশা করছি। দিয়ে দিলাম বিটটা সবটা দিয়ে এবার খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। দেখেই বুঝতে পারছেন আমি কিন্তু গ্রেট করেই রান্না করতে বসিয়েছি, তা সত্ত্বেও কিন্তু বিটটার পাশের যেগুলো বাইরের অংশটার রঙটা একটু কালচে হয়ে গেছে। এরপরে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে হলুদ, আন্দাজ মতো নুন, আর দিয়ে দিচ্ছি খুব সামান্য একদমই 1/4 চামচ চিনি ব্যবহার করেছি। বিট নিজেই খুব মিষ্টি একটা জিনিস, যারা মিষ্টি খেতে পছন্দ করেন না তারা কিন্তু এই চিনিটা স্কিপ করে যেতে পারেন। এবার দিয়ে খুব ভালো করে সমস্ত কিছু বিটের সাথে মিশিয়ে দিতে হবে। এরপর বিটটা রান্না হওয়ার জন্য আমি বিটের বাটিটা ধুয়ে একটু জল ব্যবহার করছি। এটা বিটটা রান্না হওয়ার জন্য দিলাম আমি, দিয়ে এরপরে কিন্তু ঢাকা দিয়ে বিটটা একটু নরম হয়ে রান্না হয়ে যাওয়া অবধি এটাকে ঢেকে রাখবো। খুব মিহি করে এটাকে গ্রেট করা, তা সত্ত্বেও কিন্তু বেশ কিছুক্ষণ রান্না হতে সময় লাগে। এবার মশলাটা তৈরি করে নিচ্ছি। এর জন্য আমি 2.5 চামচ মতন পোস্ত ব্যবহার করছি। পোস্তটা নুন দিয়ে একটুখানি বেটে নিয়ে তারপরে আবার কাঁচা লঙ্কা দিয়ে সমস্ত পোস্তটাকে খুব মিহি করে বেটে নিতে হবে। এবার বিটটা যখন অনেকটা সেদ্ধ হয়ে এসেছে, জলটাও কমে এসেছে, তখন বেটে রাখা পোস্তটা এই বিট ভাজাটার মধ্যে দিয়ে দিতে হবে। এটা কিন্তু ভাত রুটি দুটোর সঙ্গে আপনি খেতে পারেন, খুবই সুস্বাদু একটা রেসিপি। পোস্তটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। আপনি ইচ্ছে হলে আর একটু বেশি তেলও ব্যবহার করতে পারেন। আমি কিন্তু রোজকার রান্নায় খুব বেশি তেল ব্যবহার করি না, আপনারা হয়তো আমার রান্নাগুলো দেখেই বুঝতে পারেন। এরপরে মিক্সি ধোয়া জলটাও কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। যেহেতু পোস্তটা নষ্ট করতে চাইনি, সেই জন্য মিক্সিং জারটাকে ধুয়ে জলটা এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে কিন্তু পোস্তটাও একটু রান্না করার জন্য বেশ কিছুটা সময় নিতে হবে। ভালো করে পোস্তটা এর সঙ্গে মিশিয়ে দিয়ে আমি বেশ কিছুক্ষণ এবার আর ঢাকা দেব না, ঢাকাটা খুলেই কিন্তু এটাকে ভাজতে থাকবো। যতক্ষণ না এই বিটের মধ্যে যে জলটা রয়েছে সবটা শুকিয়ে যাবে এবং তেলটা বেরিয়ে আসবে, ততক্ষণ অবধি এটাকে ভেজে নিতে হবে। দেখুন এইভাবে আস্তে আস্তে সমস্ত জলটা শুকিয়ে নিতে হবে।
এরপরে দিয়ে দিতে হবে 2-3টে কাঁচা লঙ্কা চিড়ে আমি দিয়ে দিলাম। এটা ঝালটা যে যেরকম খাবেন সেই আন্দাজে দেবেন, কারোর ইচ্ছা না হলে স্কিপও করে যেতে পারেন, আর কারোর ইচ্ছে হলে কিন্তু আরও একটু মানে লঙ্কা ব্যবহার করতে পারেন। এটা একটু ঝাল টাল না হলে কিন্তু এই রান্নাগুলো খেতে ভালো লাগবে না, একটু বেশ কড়া ঝাল হলে খেতে এটা বেশি ভালো হয়। দেখুন আস্তে আস্তে সমস্ত জলটা শুকিয়ে গেছে। এইভাবে জলটা কিন্তু অবশ্যই শুকিয়ে নিতে হবে, জল জলে ভাব থাকলে কিন্তু একদমই খেতে ভালো লাগবে না। জলটা শুকিয়ে গিয়ে একটু তেল তেল বেরিয়ে আসছে যখন, তখন কিন্তু রান্নাটা কমপ্লিট হবে। দেখুন বিটের এই রেসিপিটা আমার কমপ্লিট হয়ে গেছে, সার্ভ করে দিচ্ছি। আপনারা অবশ্যই কিন্তু এটা একটা গরম ভাতে অথবা গরম রুটি দিয়ে সার্ভ করতে পারেন। ভীষণই সুস্বাদু একটা বিটের রেসিপি। সবাইকে অনেক ধন্যবাদ। আশা করছি আপনাদের সঙ্গে আমার আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপিতে।